নমস্কার। আপনারা যে প্রতিনিয়ত আমার চ্যানেলটি দেখছেন, প্রত্যেকের কমেন্টস দেখলেই বোঝা যায় এবং সবথেকে আনন্দ লাগে যখন বহু সাবস্ক্রাইবার পুরনো ভিডিওগুলো দেখেন, সেগুলো নিয়ে কমেন্টস করেন। তাদের আগ্রহ দেখে আমি খুবই খুশি হয়েছি এবং তারা যে উপকৃত হয়েছেন সেটা তারা স্বীকারও করেছেন। এটাও আমার খুব ভালো লাগে যে আমার দ্বারা কেউ অন্তত উপকৃত হলো। যা হোক, এখানে অনেক রকমই কোশ্চেন এসছে, তার মধ্যে একজন কোশ্চেন করেছেন রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে যদি তার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে, তিনি একটি দোকান ঘর টেনেন্টের কাছ থেকে পেতে পারেন কিনা রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে। আপনি নিশ্চয়ই পেতে পারেন। আপনার হাজব্যান্ড চাকরি করে, তাতে সেটা কোনো ফ্যাক্টর নয়, আপনি তো করেন না। এবং আপনার বিজনেস আপনি করতেই পারেন, যে কোনো বিজনেস, শাড়ির ব্যবসা বলুন, হোলসেল ব্যবসা বলুন, ট্রেডিং বলুন, যে কোনো কিছু আপনার বাড়ি, আপনি যা খুশি ব্যবসা করতে পারেন, লিগাল হলেই হলো, ইললিগাল না হলেই হলো। সুতরাং সেই গ্রাউন্ডে মামলা করলে, রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে, যে আপনার নিজস্ব প্রয়োজনে দরকার, তাহলে আপনি নিশ্চয়ই দোকান পাবেন। কেন পাবেন না? হাজব্যান্ড চাকরি করে, হাজব্যান্ডের ব্যাপার। আপনার স্বাধীন প্রফেশন থাকতেই পারে, স্বাধীন অকুপেশন থাকতেই পারে। আর আজকালকার দিনে একা হাজব্যান্ডের পক্ষে সংসার চালানোটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। সেখানে গৃহকর্ত্রী যদি হাত দেয় ব্যবসায় বা উপার্জনের ব্যবস্থা করে, সেটা তো খুবই ভালো। ওই জন্য একটা কথাই বলবো, আপনি নিশ্চিন্তে নেমে পড়ুন, রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করুন। আপনার হাজব্যান্ড কী করলো না করলো সেটা বড় ক্রাইটেরিয়া হবে না। আপনি কি করবেন, কি করতে চলেছেন, সেটাই আসল ক্রাইটেরিয়া। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনাকে যেটা করতে হবে, একটা ট্রেড লাইসেন্স আপনার নামে বার করে নিন। সেই গ্রাউন্ডে দেখাবেন যে আমার ট্রেড লাইসেন্স আছে, কিন্তু আমার ব্যবসা করার মতো সেরকম ঘর নেই, তাহলে ওই ঘরটা আমার লাগবে। আপনি একটা গ্রাউন্ডেই মামলা করুন, রিজনেবল রিকোয়ারমেন্ট। আর ডিফল্টার দিতে পারেন, যত গ্রাউন্ড বাড়াবেন সেগুলো প্রমাণ করতে হবে। বেটার রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে মামলা করুন, আপনি জিতবেন। হ্যাঁ, যেটা সময় সাপেক্ষ সেটা হচ্ছে কমিশন অ্যাপ্লিকেশন করতে হবে, কমিশনের খরচা আছে, ফিজ আছে, ইত্যাদি ইত্যাদি, একটু পয়সা খরচা হবে, কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু আপনার ফেভারে যাবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে 90% জাজমেন্ট সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের ল্যান্ডলর্ডদের ফেভারে আছে। সুতরাং আপনি নির্ভাবনায় মামলা করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এবং বি কনফিডেন্ট, আপনি মামলাতে জিতবেন, এটুকু আপনাকে বলে দিতে পারি। তবে যেটা বললাম, 1 ক্লিয়ার মান্থ নোটিশ যেন হয়, নোটিশে যেন কোনো ভুল না হয়। আর প্লেন লেখার সময় আপনাদের নিজস্ব কী আছে সেটাও কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, কোনো কিছু সাপ্রেস করবেন না। সাপ্রেস করলে কিন্তু মামলাটা হেরে যাবার সম্ভাবনা আছে। তাহলে উইদাউট সাপ্রেস এনিথিং আপনি মামলা করুন। ভগবান আপনার সহায় হন। ভালো থাকবেন।